রেলওয়ে পরীক্ষার বিগত বছরে যে ধরনের প্রশ্ন এসেছিল এই ভিডিওতে তার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সলভ করা হচ্ছে। প্রথমে আছে টাইপ 1। দেখো প্রথম প্রশ্ন, ইফ থিটার মান হচ্ছে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে, তাহলে এর ভ্যালুটা কত? দেখো প্রথমে আমরা এই ভাগ চিহ্নর আগে যেটা আছে এইটাকে আমরা আগে সিম্পলিফাই করার চেষ্টা করছি। দেখো কি আছে, সাইন থিটা বাই 1 প্লাস কস থিটা, ঠিক আছে, প্লাস কি 1 প্লাস কস থিটা বাই কি আছে সাইন থিটা। দেখো এটাকে আমরা খুব সহজে ক্যালকুলেট করে ফেলতে পারি। কিরকম ভাবে? আমরা একটা রুলস জানি কি, যে সাইন থিটা বাই 1 প্লাস কস থিটা এটা কিন্তু অ্যাকচুয়ালি 1 মাইনাস কস থিটা বাই কি সাইন থিটা, ঠিক আছে। না জানলে এটা নোট করে রাখো যে এটার মান এটা হবে, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি যে এই যে সাইন থিটা বাই 1 মাইনাস কস থিটা, এইখানে আমরা কি লিখতে পারি দেখো তো, এখানে আমরা এর উল্টোটা লিখতে পারি না, যে 1 মাইনাস কস থিটা বাই সাইন থিটা। কোথা থেকে পেলাম? দেখো এটা মানেই তো এটা, তার মান তো এটা, তাই না? তাহলে সেখানে এখানে পুট করে দিলাম, প্লাস পাশে যেটা ছিল থাকুক 1 প্লাস কস থিটা বাই সাইন থিটা। এরকম যদি করি তাহলে খুব ইজিলি অঙ্কটা করে ফেলা যাবে। দেখো এখানে তাহলে আমি সাইন থিটাটাকে লসাগু নিলাম, সাইন থিটা লসাগু নিলে উপরে থাকছে 1 মাইনাস কস থিটা, আর এখানে থাকছে কি 1 প্লাস কস থিটা। তাহলে দেখো প্লাস কস এবং মাইনাস কস কেটে গেল, তাহলে উপরে থাকলো 2 আর নিচে থাকলো কি সাইন থিটা। কেন 2? দেখো এখানে 1 আছে আর এখানে 1 আছে, 2, তাহলে 2 বাই সাইন থিটা। তাহলে এই পোর্শনটা থাকছে 2 বাই সাইন থিটা, ঠিক আছে। আচ্ছা এবার দেখো প্রথম যে পোর্শনটা ছিল সেটাকে আমরা নিয়ে চলে আসি। দেখো প্রথম যে পোর্শনটা ছিল এটা এটা ধরে নিয়েছো। দেখো কট থিটা আছে, সেটাকে আমি লিখছি কি 1 বাই ট্যান থিটা, সবগুলো আমি ট্যানে কনভার্ট করছি, মাইনাস 1 বাই 1 মাইনাস কি আছে ট্যান থিটা, প্লাস এখানে দেখো ভাগ, এখানে দেখো ভাগ ছিল আর কি, তাহলে ভাগটাকে আমি যদি গুণ চিহ্ন দিই তাহলে উল্টে যাবে, তাহলে সাইন থিটাটা উপরে চলে যাবে আর 2টা নিচে চলে আসবে, তাই তো। তাহলে এটাকে সিম্পলিফাই করে দিচ্ছি, এটা সিম্পলিফাই করলে দেখো লসাগু নাও ট্যান থিটা, ট্যান থিটা লসাগু নিলে 1 মাইনাস ট্যান থিটা চলে আসবে, আর নিচে আসবে কি শুধু ট্যান থিটা। আচ্ছা এর নিচে কিছু নেই, মানে 1 আছে, তাহলে এটা উল্টে যাবে, তাহলে 1 বাই 1 মাইনাস কি হবে ট্যান থিটা, তার সঙ্গে গুণ আকারে ছিল সাইন থিটা বাই হচ্ছে তোমার 2। তাহলে 1 মাইনাস ট্যান থিটা 1 মাইনাস ট্যান থিটা কেটে গেল। এখানে দেখো থাকলো তোমার ট্যান থিটা, শুধু ট্যান থিটা আছে 1 বাই ট্যান থিটা। ট্যান থিটাটাকে ভাঙলে আমরা কি লিখতে পারি, উল্টে যাবে, তাহলে কস থিটা বাই হবে কি সাইন থিটা ইন্টু সাইন থিটা বাই কি চলে আসবে 2। তাহলে সাইন থিটা কেটে গেল, তাহলে থাকলো কি কস থিটা বাই 2। খুব ইজিলি অঙ্কটা করে গেল। তাহলে অপশন এ হবে সঠিক উত্তর, কস থিটা বাই 2। ইফ √3 tan 2 theta minus 3 equal to 0, find the value of tan theta into sec theta minus sin theta, ঠিক আছে, এর মানটা বের করতে বলেছে। তাহলে দেখো √3 কি আছে, √3 tan 2 theta মাইনাস √3টাকে মানে মাইনাস 3টাকে আমরা পিছনে চলে আসি 3 আকারে, তাহলে tan 2 theta ইকুয়াল টু কত হবে, এখানে দেখো √3 গুণ আকারে আছে, তাহলে এই পাশে ভাগ হয়ে যাবে 3 বাই √3। আমি এটাকে কোঅর্ডিনেশন করে নিচ্ছি, কোঅর্ডিনেশন করলে কি হবে, এখানে নিচে √3 আছে, তাহলে উপরে √3 দিয়ে একটা গুণ করতে হবে, নিচে একটা √3 গুণ, তাহলে হলো কত, উপরে হলো 3√3, নিচে হয়ে গেল 2√3 গুণ করলে 3 হয়ে যাবে, তাহলে 3 3 কাটা শুধু √3 হলো। তাহলে tan 2 theta ইকুয়াল টু কি পেলাম √3। tan কত ডিগ্রি মান √3? tan 60 ডিগ্রি মান হচ্ছে √3। তাহলে এখানে পুট করে দিই tan 60 ডিগ্রি, tan 60 এর মান √3, আর এখানে হলো কত tan 2 theta। তাহলে দেখো এখানে দুটো tan ক্যান্সেল আউট হয়ে গেলে এখানে থাকছে কত 2 theta ইকুয়াল টু 60 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়াল টু কত 30, তাই তো। থিটার মান আমি পেয়ে গেলাম 30 ডিগ্রি। এবার কোশ্চেনটাতে চলে আসো, কোশ্চেনটাতে পুট করো এখানে যে tan থিটা ছিল, তাহলে আমি লিখতে পারি tan 30 ডিগ্রি ইন্টু কি ছিল sec থিটা মাইনাস tan থিটা, তাহলে sec 30 ডিগ্রি মাইনাস কি sin 30 ডিগ্রি, ঠিক আছে। এখানে দেখো কোশ্চেনটা, তাহলে sin tan 30 ডিগ্রি মান কত 1 বাই √3। আচ্ছা sec 30 ডিগ্রি মান কত 2 বাই √3 মাইনাস sin 30 ডিগ্রি হচ্ছে তোমার হাফ। তাহলে এখানে দেখো উপরে থাকলো 2, দুটো √3 গুণ করলে কত হবে, শুধু 3 হয়ে যাবে, মাইনাস 1 বাই 2। এখানে লসাগু নিয়ে নাও 6। দুটো জিনিসের গুণফল যদি কখনো লসাগু হয় তাহলে কোনাকুনি গুণ করে দিতে হয়, তাহলে 2 দুগুণী 4 আর 3 অক্ষে 3, তাহলে 4 থেকে 3 চলে গেলে কত হবে 1, আর নিচে ছিল কত 6, 1 বাই 6। এইটা হবে সঠিক অ্যান্সার, অপশন এ। 3 নম্বর দেখো বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ সাইন থিটা প্লাস কোসেক থিটা তার হোল স্কোয়ার প্লাস কস থিটা প্লাস সেক থিটা তার হোল স্কোয়ার। তাহলে এখানে দেখো স্কোয়ার আকার আছে, এখানে স্কোয়ার এখানেও স্কোয়ার, তাহলে আমি ফর্মুলা ফেলে দিচ্ছি
যে সাইন থিটা প্লাস কি কোসেক থিটা দেওয়া আছে, সাইন থিটা প্লাস কোসেক থিটা তার কি আছে স্কোয়ার, প্লাস কি কস থিটা প্লাস সেক থিটা তার স্কোয়ার আকার আছে। তাহলে এটাকে আমি এ ভাবছি, এটাকে বি, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা কি এ স্কোয়ার প্লাস হচ্ছে তোমার বি স্কোয়ার, তার মানে সাইন স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা হয়ে যাবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কি 2ab, 2 ইন্টু সাইন থিটা ইন্টু কি কোসেক থিটা। ঠিক আছে, আচ্ছা এইটাকে আমি নিচের এর সঙ্গে লিখে দিচ্ছি, এর সঙ্গে প্লাস আকারে, প্লাস কি এ স্কোয়ার মানে কস স্কোয়ার থিটা প্লাস সেক স্কোয়ার থিটা প্লাস 2 কস থিটা ইন্টু কি সেক থিটা, তাই তো 2ab ফর্মুলা। তাহলে এটা যদি আমরা সিম্পলিফাই করি দেখো তাহলে কি হচ্ছে, এখানে থাকলো দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা, আমি এই সাইন স্কোয়ারের সঙ্গে আমি কস স্কোয়ার নিচ্ছি, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কত হয়ে যাবে 1 প্লাস কোসেক স্কোয়ার থিটাটা থাকুক, কোসেক স্কোয়ার থিটা থাকলো প্লাস দেখো সাইনের উল্টো আছে, এখানে কোসেক হবে, সরি এখানে কোসেক থিটা হবে, কারণ সাইন প্লাস কোসেক ছিল এই জন্য এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab তো কোসেক, তাই তো, তাহলে 2 সাইন থিটা কোসেক থিটা, তাহলে সাইন থিটা এবং কোসেক থিটার গুণফল কত হয় 1, কারণ সাইনের উল্টো যেহেতু কোসেক তাহলে এখানে শুধু 2 থেকে যাবে, প্লাস এখানে থাকলো কি দেখো সেকটা ছিল সেক স্কোয়ার থিটা প্লাস কস এর উল্টো সেক, তাহলে এটা হচ্ছে 1 হয়ে যায়, তাহলে এখানে থাকলো কত 2। ঠিক আছে, তাহলে বাকি যে সংখ্যাগুলো আছে এগুলো আমরা যোগ করে সামনের দিকে লিখে দিচ্ছি, 2 আর 2 4 আর কত হলো 5, এটা সামনের দিকে লিখে দিচ্ছি 2 আর 2 4 আর কত 5, তাহলে 5 প্লাস এখানে আছে কত দেখো কোসেক স্কোয়ার থিটা, তাহলে কোসেকটাকে আমি লিখতে পারি 1 প্লাস কট স্কোয়ার থিটা, কেন কোসেক স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা 1 এর জন্য সেটা লিখলাম, আচ্ছা প্লাস সেক স্কোয়ার থিটার জায়গায় আমি কি লিখতে পারি 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তাই তো, কেন সেক স্কোয়ার থিটা মানে ট্যান স্কোয়ার থিটা হচ্ছে 1 এর জন্য, তাহলে 5 আর 1 6 আর এখানে পেলাম কত 7, তাহলে 7 প্লাস ট্যান স্কোয়ার থিটা প্লাস কি কট স্কোয়ার থিটা বা কট স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা প্লাস আকার আছে যেহেতু সাজিয়ে লিখলেই হবে, তাহলে 7 প্লাস ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা, সঠিক উত্তর হবে কি অপশন 7 আছে, আচ্ছা অপশন এ হবে তাহলে সঠিক, কারণ প্রথমে 7 আছে দেখো কট স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা, সঠিক অ্যান্সার অপশন এ। সিম্পলিফাই করতে বলছে এটাকে, দেখো এটা রুট আকার আছে যেহেতু রুট ওভার কি আছে 1 প্লাস কস এ বাই কি 1 মাইনাস কস এ। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমি সিম্পলিফাই করি দেখো উপর নিচে আমাকে কি করতে হবে, উপর নিচে ঠিক এর বিপরীত দিয়ে গুণ করতে হবে, তাহলে নিচে কি আছে নিচে দেখতে হবে তোমার কি আকার আছে 1 মাইনাস কস এ, তাহলে আমি উপরে কি করবো 1 প্লাস কস এ দিয়ে গুণ করলাম। ঠিক আছে, এর নিচে তাহলে ঠিক এটা দিয়ে গুণ করবো, উপরে যা করেছি 1 প্লাস কস এ দিয়ে গুণ করলাম, এর ফলে দেখো তোমার কি হলো রুটটা থাকুক, এটা দেখো আমি যদি এ ভাবি এটাকে, এটা যদি বি ভাবি তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পড়ে গেল, তাহলে একের স্কোয়ার করলে 1 হবে মাইনাস কি নিচে হলো কস স্কোয়ার এ, তাহলে দেখো উপরে একই জিনিস এটা আর এটা গুণ করার অর্থ হচ্ছে 1 প্লাস কস এ তার হোল স্কোয়ার করে দেওয়া, তাই না। তাহলে এটা করলে কি হলো দেখো উপরেরটার তো বর্গ আর বর্গমূল আছে, তাহলে উপরটার জন্য বর্গ আর বর্গমূল কেটে যাবে, তাহলে থাকবে কি 1 প্লাস কস এ, নিচে কি থাকলো দেখো নিচেরটা রুট থাকলো, নিচেরটা রুট থাকছে কত 1 মাইনাস কস স্কোয়ার এ, রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার এ মানে কি মানে শুধু সাইন এ, তাহলে আমি লিখতে পারি যে 1 প্লাস কস এ বাই কি সাইন এ। এবার এটাকে ধরো সেপারেট যদি করে দিই দেখো প্রত্যেকটাকে যদি আলাদা করি তাহলে কি হতে পারে দেখো, আলাদা করলে আমি লিখতে পারি 1 বাই সাইন এ প্লাস উপরে থাকলো কস এ বাই কি এরপর থেকে লিখছি বাই কি সাইন এ, তাহলে 1 বাই সাইন এ, 1 বাই সাইন এ মানে কি সাইনের উল্টো তোমার হচ্ছে কোসেক, তাহলে কোসেক এ প্লাস কস বাই সাইন মানে কি কস বাই সাইন মানে কট, তাহলে আমি লিখতে পারি কট এ, তার মানে কোসেক এ প্লাস কট এ, এটা হবে সঠিক অ্যান্সার, অপশন হবে ডি হবে সঠিক। ফাইন্ড দ্য ভ্যালু অফ সেক এ ইন্টু 1 মাইনাস কস এ কোসেক এ প্লাস কট এ, দেখো এটা যদি সমাধান করি দেখো কি আছে, এখানে দেখো যা আছে লিখে দাও, কি আছে সেক এ লিখে দিলাম, সাথে কি আছে 1 প্লাস না মাইনাস আছে 1 মাইনাস কি আছে কস এ, তার সঙ্গে আছে দেখো কোসেক এ প্লাস কট এ, আমি এই কোসেক আর কটটাকে ভেঙে দিচ্ছি, কোসেকটাকে আমি লিখতে পারি 1 বাই সাইন এ প্লাস কট মানে কি কট মানে তোমার কস এ বাই কি সাইন এ, তাহলে আমি সাইন এ লসাগু নিয়ে নিতে পারবো খুব ইজিলি, তাহলে উপরে যা থাকলো এর সাথে এই পোর্শনটুকু যদি আমি লসাগু নিয়ে নিই যে সাইন এটা আমি লসাগু নিলাম, তার উপরে যা থাকলো দেখো 1 প্লাস কি কস এ, তার সাথে কি ছিল
তার সাথে ছিল তোমার হচ্ছে যে অংশটুকু যে sec a আর 1 মাইনাস cos a। এবার এটা যদি আমি ব্র্যাকেটে দিই, দেখো এই টোটালটাই তো অ্যাকচুয়ালি উপরের দিকে আছে, তাহলে এবার যদি গুণ করে দিই দেখো থাকছে কত, দেখো উপরে থাকলো ফর্মুলা যদি ফেলি যে sec a, এটা a মাইনাস বি ইন্টু এটা a প্লাস বি না, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 1 মাইনাস cos স্কোয়ারে, তাই তো 1 মাইনাস cos স্কোয়ারে, আর নিচে থাকলো কি তোমার শুধু সাইন এ। আচ্ছা 1 মাইনাস cos স্কোয়ারে মানে কি সাইন স্কোয়ারে, তাই তো, কারণ সাইন স্কোয়ার থিটা প্লাস cos থিটা 1 যেহেতু, তাহলে এখানে লিখতে পারি sec এটা থাকলো ইন্টু 1 মাইনাস cos স্কোয়ারের জায়গায় আমি লিখছি কি সাইন স্কোয়ার এ, নিচে কি থাকলো সাইন এ। তাহলে এই সাইনের সঙ্গে উপরে সাইনটা কেটে দিলাম, তাহলে থাকলো দেখো এটাকে যদি আমি ভাঙি তাহলে এটা লিখতে পারি সাইন এ বাই সেকটাকে আমি ভাবতে পারি কি কস, তাহলে সাইন এ বাই কস এ মানে কি সাইন বাই কস মানে তোমার ট্যান এ। তাহলে সঠিক অ্যান্সার হবে তোমার অপশন বি হবে সঠিক। বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ ট্যান থিটা প্লাস 1 বাই ট্যান থিটা। দেখো ট্যান থিটা যেটা আছে এখানে ট্যান থিটাটাকে আমি ভেঙে কিভাবে লিখতে পারি যে সাইন থিটা বাই কি কস থিটা, তাই তো, প্লাস এই যে 1 বাই ট্যান থিটা মানে কট থিটা, তাহলে কট থিটাকে লিখলে আমি কি লিখতে পারি কস থিটা বাই তোমার সাইন থিটা। আচ্ছা এখানে লসাগু নিয়ে নিচ্ছি যে সাইন থিটা ইন্টু কি কস থিটা হচ্ছে লসাগু, তাহলে কোনাকুনি নিচের এই দুটোর গুণফল যদি লসাগু হয় তাহলে কোনাকুনি আমি গুণ করতে বলেছি এর আগেও, তাহলে সাইন ইন্টু সাইন হলে তোমার সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে প্লাস কি কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান কত হয় 1 হয়, তাহলে 1 বাই সাইন থিটা ইন্টু কি কস থিটা, তাহলে 1 বাই সাইন থিটা ইন্টু কস থিটা, তাহলে 1 বাই সাইন মানে কি কোসেক, 1 বাই সাইন মানে কোসেক, দুটো আলাদা করে ভাবো, তাহলে এটা হয়ে যাবে কোসেক থিটা আর 1 বাই কস মানে কি সেক থিটা, তাহলে কোসেক থিটা ইন্টু সেক থিটা, অপশন ডি হবে সঠিক। 7 নম্বর বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ সাইন এক্স প্লাস কস এক্স বাই ট্যান ইন্টু 90 মাইনাস এক্স এর মানটা কত, এটা বের করতে হবে তোমাকে। দেখো আমরা লিখতে পারি যে সাইন এক্স প্লাস কস থিটা, উপরে দেখো উপরে আছে কস এক্স বাই কি ট্যান 90 ডিগ্রি মাইনাস এক্স, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি কট থিটা, তাহলে এটাকে আমি লিখতে পারি কট এক্স। তাহলে এটাকে ভাঙো, দেখো কি হচ্ছে সাইন এক্স প্লাস এই যে কস আছে থাকুক কসটা কস এক্স, আচ্ছা কটটাকে আমি কিভাবে লিখতে পারি, কট মানে কি কট মানে কস থিটা মানে কস এক্স ইন্টু সাইন এক্স, তাই তো সাইন এক্স আর কি, তাহলে এই কস কাটা, তাহলে থাকলো কি এখানে একটা সাইন আর এখানে থাকলো কি একটা সাইন, তাহলে সাইন প্লাস সাইন মানে 2 সাইন এক্স, তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন বি হবে সঠিক। ফাইন্ড দ্য ভ্যালু অফ কোসেক এক্স প্লাস কট এক্স প্লাস 1 ইন্টু সেক এক্স মাইনাস ট্যান এক্স মাইনাস 1 ইফ এক্স ইকুয়াল টু 45 ডিগ্রি। দেখো এক্স এর মানটা দেওয়া আছে 45 ডিগ্রি, তাহলে এখানে আমরা পুট করে দিতে পারি এই ইকুয়েশনটাতে, তাহলে ইকুয়েশনে পুট করে দাও কোসেক এক্স, তার মানে কোসেক 45 ডিগ্রি, এক্স এর মান তো 45 ডিগ্রি তাই না, এক্স এর মান যেহেতু 45 তাহলে কোসেক 45টা আমি লিখে দিচ্ছি দরকার হলে যে কোসেক 45 ডিগ্রি প্লাস এক্স এর জায়গায় 45 বসাও, তাহলে কট 45 ডিগ্রি, তাই তো, প্লাস কি আছে 1, এটা তার সঙ্গে আছে সেক এক্স, তার মানে সেক 45 ডিগ্রি, যেখানে এক্স আছে আমি সব 45 বসাচ্ছি, মাইনাস কি ট্যান এক্স মানে ট্যান 45 ডিগ্রি মাইনাস 1, ঠিক আছে। আচ্ছা সেক 45 মানে তোমার হচ্ছে কস 45 হচ্ছে 1 বাই রুট 2, তার উল্টে যাবে, তাহলে কত হবে 2, প্লাস কট 45 মানে 1, সাথে 1 আছে একটা থাকুক, সেক 45 মানে কস 45 1 বাই রুট 2, তাহলে এর উল্টে দিলে কত হবে রুট 2, মাইনাস ট্যান 45 1 আর 1 তো সাথে আছে এটা, ঠিক আছে। তাহলে এটাকে যদি তুমি সাজিয়ে লিখি তাহলে দেখো কত হচ্ছে, উপরে হলো রুট 2, 1 প্লাস 1 মানে এখানে 2 হয়ে গেল, এটা কত হলো রুট 2 মাইনাস 2, তাহলে রুট 2 প্লাস 2 আর রুট 2 মাইনাস 2 আমরা a প্লাস বি ইন্টু a মাইনাস বি ভাবতে পারি, তাহলে কত হবে a তার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে 2 এর স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে রুট 2 স্কোয়ার করলে বর্গমূল কেটে যায়, তাহলে থাকে 2 মাইনাস 2 এর স্কোয়ার কত 4, তাহলে 2 মাইনাস 4 মানে কত -2, সঠিক অ্যান্সার হবে অপশন এ। 9 নম্বর বলছে ইফ ট্যান থিটা ইকুয়াল টু 4 দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ, এটার মান বের করতে দিয়েছে। ট্যান থিটা ইকুয়াল টু কত আছে, ট্যান থিটা ইকুয়াল টু দেওয়া তোমার হচ্ছে 4, তাহলে আমি ট্যানের জায়গায় আমি লিখতে পারি না সাইন থিটা বাই কস থিটা, তাই তো, তাহলে এখানে কত হলো 4, নিচে কিছু নেই মানে 1 আছে, তার মানে সাইনের মান 4 আর কসের মান কত 1, তাহলে এই ইকুয়েশনে এবার তুমি চলে আসো, তাহলে 4 ইন্টু কসের মান তো 1, তাহলে এখানে পুট করে দাও 4 ইন্টু কস থিটা তো 1 আছে,
তাহলে 1 প্লাস 2 ইন্টু সাইন থিটা কত পেলাম 4, তাহলে এই 4 বাই নিচে কত হচ্ছে 2 ইন্টু সাইন থিটা তো 4 পেয়েছি মাইনাস কস থিটা 1। এবার ক্যালকুলেট করে ফেলো, 4 ইন্টু 1 মানে 4 প্লাস 4 দুগুণি কত হলো 8 বাই 8 মাইনাস 1, তাহলে 8 আর 4 কত হলো 12, আর 8 থেকে 1 চলে গেলে কত হবে 7, তাহলে তোমার হলো 12/7। 12/7 মানে অপশন এ হবে সঠিক উত্তর। 10 নম্বর বলছে হুইচ অফ দ্য ফলোইং রিপ্রেজেন্টস দ্য রাইট হ্যান্ড সাইড RHS অফ দ্য গিভেন ইকুয়েশন, মানে এটার মান কোন অপশনটার সঙ্গে সঠিক হবে এটাই তোমাকে বের করতে হবে। দেখো রুট ওভার কি আছে, রুট আকারে 1 প্লাস সাইনে আছে, 1 প্লাস সাইনে, নিচে কত আছে 1 মাইনাস সাইনে। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে খুবই দেয়। নিচে কত আছে দেখো 1 মাইনাস সাইনে, আমি এর বিপরীতটা উপরে গুণ করছি, উপর নিচে, তাহলে 1 প্লাস সাইনে করতে পারি, তাই তো। দেখো 1 প্লাস সাইনে তো নিচে আছে, এখানে বিপরীত সাইনটাতে গুণ করবো, এখানে যা আছে তার বিপরীতটা এখানে গুণ করবো। এইটাই তো আর একবার গুণ যদি উপরে করি তার মানে হলো উপরটা স্কোয়ার করা, তাহলে কত হচ্ছে দেখো উপরে হয়ে গেল 1 প্লাস সাইনে তার স্কোয়ার, আর নিচে কত হলো দেখো a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, টোটালটাই রুটের একের মধ্যে আছে আর কি, তাহলে কত হবে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ারে, তাই তো, কেন a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর মাথায় তুমি স্কোয়ার ভাবতে পারো। তাহলে কি হলো দেখো এই উপরটার বর্গমূল কেটে গেল, তাহলে থাকলো কত 1 প্লাস সাইনে, নিচে কত থাকলো দেখো, এটাকে আমি 1 মাইনাস সাইন স্কোয়ার এ মানে তোমার হচ্ছে কস স্কোয়ারে, তার রুট আছে, তাহলে শুধু কস হবে, এটা শুধু কসে। এবার তুমি যেটাকে সেপারেট যদি করো যে 1 বাই কসে, 1 বাই কসে মানে কি হবে আমি ভেঙে দিচ্ছি, 1 বাই কসে প্লাস কি হবে সাইন বাই কসে, লিখে ফেলো এটাকে সাইন এ বাই কি কস এ, তাহলে 1 বাই কস এ মানে সেক এ প্লাস সাইন বাই কস মানে কি সাইন বাই কস মানে তোমার ট্যান এ, তাহলে সেক এ প্লাস ট্যান এ, সঠিক উত্তর হবে কি অপশন ডি হবে সঠিক উত্তর। cot a plus b into cot a minus b equal to 1, find the value of cot 2a by 3 is। দেখো আমরা জানি অ্যাকচুয়ালি যে কখনো যদি শর্টে একটা ট্রিক্স বলে দিচ্ছি যে cot b যদি তোমার 1 দেওয়া থাকে, তার মানে এই যে a আর b আছে অ্যাঙ্গেল দুটো, a প্লাস b অবশ্যই তোমার 90 ডিগ্রি হবে। কেন দেখো তুমি প্রমাণ করে দিচ্ছি এখানটায় যে cot a প্লাস b আকারে আছে, তাই না, তাহলে ইকুয়াল টু এইটাকে ধরে তুমি এর নিচে নিয়ে চলে আসো 1 এর নিচে, তাহলে কি হবে 1 বাই cot a মাইনাস b আছে, তাহলে 1 বাই cot a মাইনাস b, তাহলে 1 বাই cot a মাইনাস b কে আমি কি লিখতে পারি, শুধু এইটাকে tan a মাইনাস b লিখতে পারি না, তাহলে এখানে লিখছি তোমার cot a প্লাস b ইকুয়াল টু tan a মাইনাস b, কেন 1 বাই cot a মাইনাস b, কেন cot এর উল্টো তোমার tan, সেটা লিখে দিলাম। আচ্ছা দেখো এখানে cot a আর এখানে কি আছে tan a, cot এর পূরক tan, তাহলে cot এর পূরক যদি tan হয় তাহলে এই অ্যাঙ্গেল দুটোর যোগফল কত হয় 90, সেটাই আমরা তোমাকে বলছিলাম যে অ্যাঙ্গেল দুটোর যোগফল 90 হবে। ঠিক আছে, তাহলে a প্লাস বি শর্টে বের করছি বাকিটা, যে a প্লাস বি যে অ্যাঙ্গেলটা আছে a প্লাস বি এই অ্যাঙ্গেলটা, আর এই অ্যাঙ্গেলটা কি আছে প্লাস a মাইনাস বি ইকুয়াল টু 90 ডিগ্রি। কেন হলো, কারণ এটা পূরকের ফর্মুলা, ঠিক আছে, পূরকের লজিক যদি তুমি খাটাও এটা চলে আসবে। তাহলে এখানে দেখো বি কেটে যাচ্ছে, তাহলে থাকলো 2a ইকুয়াল টু 90 ডিগ্রি। ঠিক আছে, এবার কোশ্চেনটাতে আসো, কোশ্চেনটা দেখো কি বলছে এখানটায়, এখানে বলছে যে cot 2a মানে 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি আর নিচে কত আছে 3, তাহলে কেটে দাও, দেখো কত আসছে 30 ডিগ্রি, তার মানে cot 30 ডিগ্রির মান কত এটা বের করলে তোমার উত্তর হয়ে যাবে। cot 30 ডিগ্রি মানে কত tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি মানে তোমার হচ্ছে √3, তাহলে সঠিক উত্তর হবে কি অপশন বি হবে সঠিক। 12 নম্বর বলছে ইন এ ট্রায়াঙ্গেল এ বি সি tan a প্লাস tan b প্লাস tan c ইকুয়াল টু কত। দেখো আমরা জানি যে কোনো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যে কোনো ট্রায়াঙ্গেলই হোক না কেন, যে কোনো তিনটে যে কোণ থাকে ট্রায়াঙ্গেলের, এই তিনটে কোণের সমষ্টি কত, আমি মনে করলাম ধরো একটা কোণ এ, একটাকে বি মনে করছি, একটা সি মনে করলাম, এই তিনটে কোণের সমষ্টি অবশ্যই কত হবে 180 ডিগ্রি, তাহলে এ প্লাস বি প্লাস সি এর মান কত 180 ডিগ্রি। তাহলে এখানে আমি লিখতে পারি ধরো যে এ প্লাস বি এটা মানে 180 ডিগ্রি মাইনাস সি, তাই তো। এবার দুই পথেই যদি আমি ট্যান নিয়ে নিই তাহলে দেখো কি হবে, তাহলে এর সাথে আমি একটা ট্যান নিয়ে নিলাম, তাহলে ট্যান এ প্লাস বি হয়ে গেল, এইখানে আমি ট্যান নিয়ে নিলাম, ট্যান 180 ডিগ্রি মাইনাস সি হয়ে গেল, দুপাশে আমি একই জিনিস নিলাম। তাহলে ট্যান এ প্লাস বি এর ফর্মুলা কি সেটা আমরা এখানে পুট করে দিতে পারি, সেটা হচ্ছে ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি, 1 মাইনাস ট্যান এ
ট্যান বি, ট্যান এ প্লাস বি এর ফর্মুলা ইকুয়াল টু দেখো এখানে দেখো ট্যান আছে, এটা যদি তুমি অল সাইন ট্যান কসে ভাঙো, যে এটা হচ্ছে তোমার অল, এটা তোমার সাইন, এখানে অল সাইন ট্যান, এটা তোমার হচ্ছে কস, ঠিক আছে, অল সাইন ট্যান কস। এটা হচ্ছে প্রথম ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড কোয়াড্রেন্ট, এটা ফোর্থ কোয়াড্রেন্ট। তাহলে এইখানে দেখো এটাকে আমি এইভাবে ভাঙতে পারি, এইটুকু আমি আলাদাভাবে ক্যালকুলেট করে তোমাকে দেখাচ্ছি ছোট করে। দেখো ট্যান 2 × 90 ডিগ্রি মাইনাস সি, যদি কখনো এইখানে 2 মানে এই যে 2 এটা কি ইভেন নাম্বার, জোড় সংখ্যা, জোড় যদি হয় তাহলে হবে নো চেঞ্জ, মানে ট্যান আছে ট্যানই থাকবে, ঠিক আছে। তাহলে এখানে আমি লিখে দিতে পারি ট্যানটাই নোট করতে পারি এখানটায়, তাহলে এখানে আমি অবশ্য ট্যান নোট করছি। ট্যান কোনটা হবে, এখানে যে অ্যাঙ্গেলটা আছে সেটা হচ্ছে ট্যান সি। এবার ওটার মান পজিটিভ হবে না নেগেটিভ হবে, দেখো এইটা আছে কি 2 × 90, তার মানে এখান থেকে এক একটা ঘর তো 90 ডিগ্রি, তার মানে 2 × 90 ডিগ্রি ঘর মানে এই ঘরটাতে আছে, তাহলে এই ঘরের মধ্যেই কিন্তু আছে 2 × 90 ডিগ্রি মাইনাস থিটা, মানে 180 থেকে এই সিটা বাদ দিলে যেটা হবে, মানে এই কোণের মধ্যে আছে, থার্ড কোয়াড্রেন্ট মানে সেকেন্ড কোয়াড্রেন্টের মধ্যে আছে, সেকেন্ড কোয়াড্রেন্টের মধ্যে শুধুমাত্র সাইন এবং ওর যে অপোজিটটা সেটা মানে সাইন এবং কোসেক আর কি, এই দুটো হবে পজিটিভ। ট্যান তো থার্ড কোয়াড্রেন্টে পজিটিভ, এর জন্য এই ট্যানটা কি হবে নেগেটিভ হবে, মাইনাস ট্যান সি। আচ্ছা এবার তাহলে কোনাকুনি গুণ করে দাও, কোনাকুনি গুণ করলে কত হচ্ছে দেখো মাইনাস ট্যান সি × 1, তাহলে মানে মাইনাস ট্যান সি, তাই তো, মাইনাস ট্যান সি, এই মাইনাস আর এখানে আছে মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে কি হবে প্লাস, প্লাস হবে কি ট্যান এ ইন্টু ট্যান বি ইন্টু কি ট্যান সি, আর এখানে যা আছে তাই বসিয়ে দাও, যে ট্যান এ প্লাস বি, ট্যান এ প্লাস ট্যান বি। তাহলে এটাকে যদি সাজিয়ে লিখিয়ে দেখো, এই মাইনাস ট্যান সিটা উপরে চলে গেলে কত হবে, এদিকে চলে আসলে প্লাস ট্যান সি হয়ে যাবে, তার মানে ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান সি এর মান কত হবে, যেটা পড়ে আছে সেটা, যে ট্যান এ ইন্টু ট্যান বি ইন্টু কি ট্যান সি। তাহলে সঠিক অ্যান্সার হবে কত, ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান সি, মানে অপশন ডি হবে সঠিক। 13 নম্বর প্রশ্ন বলছে ইফ sec থিটা প্লাস ট্যান থিটা বাই sec থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু 5/3, দেন দ্য ভ্যালু অফ সাইন থিটা ইজ। দেখো এইটা আমি দেখেই বুঝতে পারছি, দেখো উপর নিচে দেখো সেম জিনিস আছে, sec থিটা প্লাস ট্যান থিটা, নিচেও আছে sec থিটা আর ট্যান থিটা, কিন্তু অ্যাঙ্গেলের ডিফারেন্স আছে। কি ডিফারেন্স আছে দেখো, উপরে আছে প্লাস এবং নিচে আছে মাইনাস, ইকুয়াল টু সামথিং কিছু একটা দেওয়া থাকবে, এরকম কন্ডিশনে দেওয়া থাকলে আমরা সেকেন্ডের মধ্যে অঙ্ক করে ফেলতে পারি কি, এটা যোগ ভাগ প্রক্রিয়া খাটাবো। তাহলে কি হবে, এটাকে দেখো sec থিটা বাই ট্যান থিটা লিখে দাও খুব সহজে, sec থিটা বাই কি হবে ট্যান থিটা লিখলাম। আচ্ছা এই দুটো একবার যোগ করো, 5 আর 3 যোগ করলে 8 হবে, 5-এর থেকে 3 বাদ দিলে কত হবে, একবার বিয়োগ করো 2 হবে, এটা কেটে দাও, এটা কাটলে কত হলো 4। তাহলে sec থিটা বাই ট্যান থিটা, এটাকে তুমি ভেঙে লিখতে পারো, sec থিটা বাই ট্যান থিটা মানে sec মানে কি হবে 1/cos ইন্টু ট্যান থিটাকে ভাঙো, ট্যান থিটাকে ভাঙলে সাইন বাই কস, সেই কসটা উপরে উঠে যাবে, বাই নিচে কি আসবে সাইন, ঠিক আছে, ইকুয়াল টু 4। তাহলে এখানে কস কস কেটে গেল, তাহলে থাকলো কত 1/sin, তাহলে উল্টে দিলে হবে শুধু সাইন, সাইন থিটা ইকুয়াল টু কত হবে 1/4, এই পাশটা উল্টে দিলাম কারণ 1/sin থিটা ইকুয়াল টু 4, আমি একটা লাইন লিখে দিচ্ছি যে 1/sin থিটা ইকুয়াল টু 4, তাহলে এটা উল্টে দিলে দুপাশেই যে সাইন থিটা ইকুয়াল টু 1/4, সঠিক অ্যান্সার হবে অপশন সি, কারণ সাইন থিটা মানে জানতে চাইছিল। সলভ দ্য ফলোইং, দেখো এখানে একটা কোশ্চেন দিয়েছে, এটাকে আমি ধরো লসাগু নিয়ে নিচ্ছি, নর্মাল লসাগু নিলে দেখো কত হচ্ছে, এটাকে যদি লসাগু নিয়ে নিই যে 1 প্লাস সাইন থিটা ইন্টু কি 1 মাইনাস সাইন থিটা, এটা যদি লসাগু নিই মানে সাইনে আর কি, আচ্ছা থিটা আছে তাহলে আমি থিটাই নিচ্ছি। তাহলে এখানে দেখো দুটো জিনিসের গুণফল যদি লসাগু হয়, আমি বলেছিলাম কোনাকুনি এরকম বসিয়ে দিতে, তাহলে বসিয়ে দাও যে 1 মাইনাস সাইন থিটা প্লাস কি 1 প্লাস সাইন থিটা, তাহলে দেখো প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা কেটে যাচ্ছে, তাহলে উপর থাকলো কত 2, নিচে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমি লিখতে পারি, তার মানে 1 মাইনাস সাইন থিটা তার স্কোয়ার, 1 মাইনাস সাইন থিটা স্কোয়ার মানে কি শুধু কস স্কোয়ার থিটা, তাহলে 2/cos স্কোয়ার থিটা লিখতে পারি, 2/cos স্কোয়ার থিটা মানে কি শুধু cos স্কোয়ার থিটা মানে উল্টে যাবে, তার মানে 2 sec স্কোয়ার থিটা, তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন সি। সিম্পলিফাই করতে বলছে সরলীকরণ, দেখো কি আছে কোশ্চেনটা, যে সাইন থিটা বাই 1 মাইনাস কস থিটা, প্রথমে আমি একটা ফর্মুলা বলেছিলাম যে এই সাইন থিটা বাই 1 মাইনাস কস থিটাকে আমি এর বিপরীত চিহ্ন বসিয়ে দাও, 1 প্লাস কস থিটা বাই কি হবে নিচে সাইন থিটা, এটা আমরা জানি। এবার এটাকে তুমি যদি সেপারেট করে দাও যেটা আমি পেলাম,
যে 1/sin থিটা একবার সেপারেট করো আর একবার cos থিটা বাই sin থিটা একবার সেপারেট করো, তাহলে দেখো কত হচ্ছে 1/sin থিটা একবার লিখে দিলাম 1/sin থিটা প্লাস cos থিটা বাই কি sin থিটা, তাহলে খুব ইজিলি অঙ্কটা হয়ে যাবে। 1/sin থিটা মানে কি 1/sin থিটা মানে cosec থিটা, তাহলে cosec থিটা, cos থিটা বাই sin থিটা মানে কি cot থিটা, তাহলে সঠিক অ্যান্সার হবে কি অপশন বি হবে সঠিক অ্যান্সার cosec থিটা প্লাস cot থিটা। আচ্ছা এটাকে সমাধান করতে বলতে দেখো দেখো নিচে cos a মাইনাস cos b আর নিচে কি আছে sin a মাইনাস sin b, এই দুটো যদি আমি লসাগু নিয়ে নিই তাহলে দেখো কি আসছে, এটা বড় একটা লসাগু আসবে যে cos a মাইনাস কি cos b ইন্টু কি আছে sin a মাইনাস sin b, ঠিক আছে। তাহলে cos a মাইনাস cos b ইন্টু sin a মাইনাস sin b, আগেও বললাম যে দুটো জিনিসের গুণফল যদি কখনো লসাগু হয় তাহলে কোনাকুনি গুণ করতে হয় এটার সাথে এটা। তাহলে দেখো sin a কি আছে sin a প্লাস sin b তো ছিল, sin a প্লাস sin b তার সাথে কি গুণ হচ্ছে এটা কি আছে sin a মাইনাস sin b, এটা গুণ হলো, তারপর প্লাস আছে তাহলে a হলো প্লাস, তাই তো। তারপর কি আছে দেখো cos a প্লাস কি cos b ইন্টু কি ইন্টু এর নিচে যেটা আছে সেটা cos a মাইনাস cos b, ঠিক আছে। তাহলে এটা যদি গুণ করে দেখো খুব সুন্দর একটা ফর্মুলা চলে এসেছে, কি ফর্মুলা a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে আমরা লিখতে পারি যে সাইন স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার b, কেন a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলা এটা পড়ে গেছে, তাই তো, এটা লিখলাম। আচ্ছা বাই নিচে কি থাকলো, নিচে থাকলো তোমার cos a মাইনাস cos b যেমন ছিল cos b ইন্টু কি সাইন a মাইনাস সাইন b, দেখো এইটাও দেখো ফর্মুলা পড়ে গেছে না যে cos a cos b মানে cos a প্লাস cos b মানে হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে কি ফর্মুলা পড়ছে এটা যে cos স্কোয়ার a মাইনাস cos স্কোয়ার b, তাই তো। তাহলে দেখো সাইন স্কোয়ার a আর cos স্কোয়ার a এই দুটো ফর্মুলা পড়লে কত হচ্ছে 1 হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে এটাকে যদি আমি 1 লিখে ফেলি, কারণ সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা কত হয় 1 হয়ে যায়, তাহলে এখানে আমি 1 লিখে ফেলতে পারি এটাকে, তাহলে এটা হচ্ছে 1। আচ্ছা এখানে দেখো সাইন স্কোয়ার বি আর এখানে cos স্কোয়ার বি, এখান থেকে যদি আমি মাইনাসটা একটা কমন নিই তাহলে এটা প্লাস হয়ে যাবে দুটোই, তাহলে সাইন স্কোয়ার বি প্লাস cos স্কোয়ার বি এটাও হয়ে যাবে 1, বাই নিচে কি ছিল নিচে ছিল এই যেটা ছিল সেটাই তোমার এখানটা বসে যাবে, তাহলে উপরে হয়ে গেল 1 মাইনাস 1 মানে 0, তাহলে 0 বাই সামথিং যাই থাক না কেন এখানটায়, এখানে ওই cos টস যাই থাক না কেন উত্তর কত হবে 0, কেন উপরে 0 হয়ে গেল যেহেতু, তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন বি হবে সঠিক। কমপ্লিট দ্য ফলোয়িং ট্রায়াঙ্গেল ABC cos b প্লাস c বাই 2 ইকুয়াল টু জিজ্ঞাসা। দেখো একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, একটা ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেল দেওয়া আছে, একটা এ একটা বি একটা কি সি। আমরা জানি কোন একটা ট্রায়াঙ্গেলের তিনটে কোণের সমষ্টি কত হয় 180 ডিগ্রি, তাহলে লিখে ফেলে এটাকে যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত 180 ডিগ্রি। এবার এখানে বলেছিল যে বি প্লাস সি বাই 2, তাহলে বি প্লাস সিটাকে আমি রেখে দিচ্ছি, বি প্লাস সিটাকে যদি রাখি তাহলে 180 ডিগ্রি মাইনাস এ হতে পারে, তাই তো, অবশ্যই চলে গেল। বোথ সাইড আমার এখানে যেহেতু বি প্লাস সি বাই 2 আছে আমি তাহলে দুটোকেই 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে কি হলো দেখো বি প্লাস সি বাই 2, এবার এই দুটো সেপারেট করলে 180 বাই 2 মানে কত হবে 90, আর এ বাই 2 মানে এ বাই 2 করে থাকলো। এবার আমাকে ফর্মুলা নিয়ে আসতে হবে, দেখো কস আছে যেহেতু তাহলে আমাকে দুপাশেই কস নিতে হবে, তাহলে এই পাশে আমি একটা কস নিয়ে নিলাম, এখানেও তাহলে আমি একটা কস নিয়ে নিচ্ছি, তাহলে দেখো এখানে cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে সাইন থিটা, তাহলে খুব ইজিলি এখানে আমি লিখতে পারি যে সাইন a বাই 2, তাহলে দেখো সাইন a বাই 2 মানে অপশন বি হবে সঠিক অ্যান্সার। ইন এ ট্রায়াঙ্গেল রাইট অ্যাঙ্গেলড অ্যাট বি, তাহলে একটা ট্রায়াঙ্গেল বলছে রাইট অ্যাঙ্গেল যার রাইট অ্যাঙ্গেলটা কি বি, তাহলে এটা যদি বি হয় তাহলে বাকিটা এ আর সি হবে, এ বি ইকুয়াল টু 12 বলে দিচ্ছি, তাহলে এটা হচ্ছে তোমার 12। আচ্ছা অ্যান্ড বিসি ইকুয়াল টু 5, তাহলে বিসি এটা হচ্ছে 5। আমরা জানি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের সমকোণী ত্রিভুজের তিনটে পিথাগোরিয়ান ট্রিপলেটস দেখো কি কি আছে, এখানে আছে 5 এখানে আছে 12, তাহলে 5 12 13 হয় হচ্ছে তোমার অতিভুজটা, 5 12 13, তাই তো। বলছে হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ সাইন এ কস এ, আর 2 নম্বর বলছে কি সাইন সি কস সি রেসপেক্টিভলি, দুটোই বের করতে দিয়েছে। তাহলে 1 নম্বরটা আমরা আগে বের করি, 1 নম্বরটা দেখো যে সাইন এ ইন্টু কি কস এ, এটা সাইন থিটা মানে কি সাইন থিটা দেখো অ্যাঙ্গেলটা বলছে এ দিয়ে বলেছে, ঠিক আছে। তাহলে সাইন থিটা বা সাইন মানে হচ্ছে তোমার লম্ব বাই কি
অতিভুজ। তাহলে লম্ব কোনটা? এক্ষেত্রে লম্ব 5, অতিভুজ কোনটা? আচ্ছা লিখে দিচ্ছি আমি, এটা লম্ব হচ্ছে 5, এটা হচ্ছে তোমার ভূমি, আর অতিভুজ কত? 13। তাহলে আমরা জানি কি লম্ব বাই তোমার হচ্ছে অতিভুজ, তাই তো? আর কস মানে ভূমি বাই অতিভুজ, তাহলে মান বসিয়ে দাও এখানে। তাহলে লম্ব মানে তোমার 5 আর অতিভুজ মানে কত? 13 ইন্টু ভূমি মানে 12, অতিভুজ মানে কত? তোমার 13। তাহলে 5 12 60, আর 13 13 গুণ করলে 169। তাহলে 60/169 এরকম থাকবে। 60/169 দেখো এটাতে আছে, আচ্ছা এটা তো নেই, প্রথমে নেই এইটা। তাহলে এ আর সি এর মধ্যে কিছু একটা হবে। আচ্ছা অপশন 2 নম্বরে দেখো কি বলছে। 2 দেওয়া আছে তোমার সাইন সি আচ্ছা ইন্টু কস সি। আচ্ছা এবার খেয়াল রাখো, দেখো এখানে বলছে এবার অ্যাঙ্গেলটা কিন্তু চেঞ্জ করে দিয়েছে, তাহলে কিন্তু লম্বভূমিটা এবার চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? লম্বভূমি চেঞ্জ হচ্ছে মানে এখানে একটু করে দিই, এইখানে এবার অ্যাঙ্গেলটা বলছে কিন্তু এইটা ধরে ক্যালকুলেট করতে হবে। যখন এই দিক থেকে আমি দেখছি তখন যেটা অ্যাঙ্গেল দেওয়া থাকবে সেটা হবে সবসময় ভূমি। এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে মানে এটা হবে ভূমি, অতিভুজটা ফিক্সড, তাহলে এইটা হয়ে যাবে তখন লম্ব, ঠিক আছে? তাহলে সাইন সি মানে কি হবে? লম্ব বাই অতিভুজ, তার মানে 12 বাই অতিভুজ কত আছে? 13, তাহলে 12/13 ইন্টু কস সি মানে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কত আছে এক্ষেত্রে? ভূমি আছে 5 আর অতিভুজ কত আছে? 13। তাহলে এক্ষেত্রেও দেখো তোমার 60 বাই কত? 169, দুটোতেই একই আসলো যে 60 মানে 60/169, মানে সঠিক অ্যান্সার হবে কি? অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য ফলোয়িং এক্সপ্রেশন? দেখো cos 3x প্লাস cos x বাই sin 3x মাইনাস sin x। দেখো এখানে দেখো 3x আছে, এখানে দেখো x, এখানে দেখো 3x আছে, এখানে দেখো x, তাই তো? তাহলে এইখানে আমরা কিন্তু ডাইরেক্ট করতে পারবো না, এই জন্য আমরা একটা ইউজ করতে হবে একটা ফর্মুলা। আমরা অলরেডি একটা ফর্মুলা জানি যে cos c প্লাস কি? cos d। cos c প্লাস cos d এর ফর্মুলা হচ্ছে cos c প্লাস d বাই হচ্ছে তোমার 2 ইন্টু কি? cos c মাইনাস d বাই 2। আর এখানে সাইন একটা দেখো নিচে আছে যে সাইন সি মাইনাস আছে কি? সাইন ডি, এখানে মাইনাস আছে যেহেতু, তাহলে এখানে সাইনের ক্ষেত্রে কি ফর্মুলা হয়? একই রকম। দেখো এটা হয়েছিল যখন দুটো প্লাস কস হয়েছিল তখন দুটোই কস হয়েছে, কিন্তু নেগেটিভ যখন সাইন হচ্ছে ফর্মুলাটা একটু ডিফারেন্ট, খেয়াল রাখতে হবে যে 2 সাইন, এখানে 2 হবে 2 সাইন cos c প্লাস ডি বাই 2 আর cos c মাইনাস ডি বাই 2, ঠিক আছে? আর এখানে হবে 2 সাইন c মাইনাস ডি বাই 2 ইন্টু cos, দেখো আগেরটা হলো সাইন, এবার হলো cos c প্লাস ডি বাই কি 2, ঠিক আছে? এই দুটো ফর্মুলা তোমাকে প্রচন্ড ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে একটু অ্যাডভান্স লেভেলে একটুখানি, ঠিক আছে? আচ্ছা এটাতে চলে আসো, তাহলে cos c প্লাস 2 cos c প্লাস ডি বাই 2, তাহলে ফর্মুলা 2 যেটা আছে সেটা বসিয়ে দাও 2। আচ্ছা c বলতে এটা আর d বলতে এটা, তাহলে cos c প্লাস d, তার মানে 3x প্লাস x মানে 4x হয়ে যাবে, 4x বাই 2 মানে কত হচ্ছে? 2 হয়ে যাবে, তার মানে 2x। আচ্ছা ইন্টু আছে cos c মাইনাস d, তাহলে cos c মানে এটা আর d মানে এটা, তাহলে ইন্টু cos 3x থেকে x চলে গেলে 2x বাই 2 মানে তোমার x হয়ে যাবে। আচ্ছা 2 ইন্টু সাইন c মাইনাস d, তাহলে সাইন c মাইনাস d মানে কত? 3x থেকে x চলে গেলে 2x, তার বাই 2 করলে শুধু x ইন্টু cos, এই দুটো যোগফল আবার, তাহলে যোগফল করলে কত হবে? 3x প্লাস x মানে 4x বাই 2 করলে তোমার 2x। এবার উপর নিচে কেটে দাও, দেখো cos 2x আর এখানে cos 2x কেটে যাচ্ছে। আচ্ছা এখানে দেখো 2 কেটে যাচ্ছে, তাহলে উপরে থাকলো sin x, নিচে থাকলো কি? cos x, তাহলে sin x বাই cos x মানে তোমার লিখতে পারি cot x। তাহলে সঠিক অ্যান্সার হবে কি? অপশন বি হবে সঠিক অ্যান্সার। 20 নম্বর প্রশ্ন বলছে সিম্পলিফাই দ্য ফলোয়িং। দেখো √2 প্লাস √2 প্লাস 2 cos 4 থিটা। দেখো এখানে দেখো cos এর সঙ্গে 4 থিটা আছে, 4 থিটা কিন্তু আমরা cos 4 থিটার ফর্মুলা জানি না, কিন্তু cos 2 থিটা আমরা খুব সহজ ফর্মুলা জানি। cos 2 থিটার ফর্মুলা কি? সেটা হচ্ছে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। এখানে একটুখানি খেয়াল রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট জিনিস, যে এখানে দেখো cos 2 থিটা আছে কিন্তু এখানে দেখো এখানে শুধু থিটা হলো, তাহলে এইখানে যদি আমি এরকম লিখতাম যে cos 4 থিটা, এটাকে আমি চেঞ্জ করে নিচ্ছি, তাহলে এখানে দেখো 2 তো ফর্মুলা 2 তো বসবেই, ঠিক আছে? 2 তো ফর্মুলা বসলো, তাহলে এখানে চেঞ্জটা কিরকম হচ্ছে দেখো cos 4 থিটার জায়গায়, তাহলে এখানে যখন থিটা ছিল এখানে হলো 2 থিটা, তাহলে এখানে 4 থিটা হলে কি হবে? cos স্কয়ার 2 থিটা মাইনাস 1, ঠিক আছে? cos স্কয়ার 2 থিটা মাইনাস 1 এরকম লিখতে পারি।
আচ্ছা, এবার সাজিয়ে যদি লেখো তুমি, আমরা পরে সাজিয়ে লিখছি একটু পরে, যে এইগুলোকে খুব সহজে, ধরো এই মাইনাসটা আমি এই পাশে নিয়ে চলে আসছি, তাহলে কি হবে 1 প্লাস cos 4 থিটা হয়ে যাবে না, ইকুয়াল টু 2 cos স্কোয়ার 2 থিটা। এই জায়গাটা আমরা লিখতে পারি। তাহলে কোশ্চেনটাতে চলে আসো। কোশ্চেন কি বলছে দেখো, রুট ওভার রুট আছে, রুট প্লাস এখান থেকে আমি কি করছি 2টা কমন নিলাম, তাহলে 2 কমন নিলে দেখ কি থাকছে 1 প্লাস cos 4 থিটা থাকছে না, দেখো তো 1 প্লাস cos 4 থিটা এখানে রয়ে গেছে, তাহলে 1 প্লাস cos 4 থিটার জায়গায় আমি 2 cos স্কোয়ার 2 থিটা লিখতে পারি না, তাহলে লিখে দাও 2 প্লাস রুট ওভার 2 ইন্টু কত 1, এটার জায়গায় লিখতে পারি কি এটা, তাহলে 2 কি আছে cos স্কোয়ার 2 থিটা, ঠিক তো। তাহলে রুট দিয়ে দাও 2 প্লাস 2 ইন্টু 2 করলে কত হবে 4, তাহলে সেই 4 রুট করলে 2 একটা বাইরে চলে আসবে, তার কি আছে রুট ওভার cos স্কোয়ার 2 থিটা, তাহলে এই বর্গমূল কেটে যাবে, তাহলে থাকলো কি রুট 2 প্লাস 2 cos 2 থিটা, তাই তো। তাহলে এখান থেকে যদি আবার 2 তুমি কমন নিয়ে নাও, তাহলে পরে থাকছে কত দেখো 1 প্লাস cos 2 থিটা, তাহলে 1 প্লাস cos 2 থিটা এখান থেকে আমি দেখো প্রথমটা থেকে লিখতে পারি, এই যে এই মাইনাসটা যদি আমি এই পাশে নিয়ে চলে আসি, তাহলে দেখো কি হবে, এখান থেকে আমি উপরের দিকে লিখছি যে 1 প্লাস cos 2 থিটা মানে 2 cos স্কোয়ার থিটা, তাই তো, এইটা লিখতে পারি। তাহলে এখানে আমি রুটের মধ্যে দিয়ে দিই যে 2 ইন্টু 2 cos স্কোয়ার থিটা, তাই তো। তাহলে এই 2 ইন্টু 2 গুণ করলে কত হবে 4 হয়ে যাবে, তাহলে 4 রুট করলে 2 হবে, তার রুট আছে কি cos স্কোয়ার থিটা, তাহলে cos স্কোয়ার থিটা করলে 2 cos থিটা হয়ে যাবে, এখানে বর্গমূল হচ্ছে যেহেতু, তাহলে 2 cos থিটা, তাহলে সঠিক অ্যান্সার হবে কি অপশন সি হবে সঠিক অ্যান্সার। এই ছিল আমাদের পার্ট 1 এর ভিডিও, 1 থেকে 20 পর্যন্ত এই ভিডিওতে আমরা সলভ করলাম। ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে, যদি আমরা ভালো রেসপন্স পাই তাহলে বাকি যে কোশ্চেনগুলো আছে সেগুলো অবশ্যই আমরা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো। থ্যাংক ইউ, বাই।